একজন রানী যার রূপের যেমন খ্যাতি ছিল তেমনই ছিল ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি। একজন রাজা যিনি ভালোবাসতেন তার স্ত্রীকে, তার প্রজাদের। এই গল্প সেই প্রেমের, সেই আত্মত্যাগের, যে আত্মত্যাগ হারিয়ে গেল সময়ের অতল গহরে। এই গল্প কমলা রানী দীঘির। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে বিরিশিরি ইউনিয়নের গুজরিকোনা গ্রামে একসময় ছিল একটি বিশাল দিঘি। স্থানীয়রা যাকে ডাকতেন কমলা রানীর দিঘি নামে, যদিও আজ তা প্রায় নদী গর্ভে বিলীন। তবে ইতিহাসে তার জায়গা এখনো অমলিন। দুলে বাড়ি দিলে যতটুক শব্দ যায় এই অতটুক বড় এরিয়া নিয়ে এই পুকুরটা ছিল। আদিকালে একজন রাজা ছিল, এই রাজার জমি ছিল, হ্যাঁ ওনার দিকে ছিল, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, মানুষ চাষবাস করতেছে, খাইতেছে, হের কাছে বিক্রি করতেছে, কিন্তু মূলত এর কাগজ নাই, যার কারণে দলিল করতে পারে না। জনশ্রুতি আছে পঞ্চদশ দশকের শেষ দিকে রাজা জানকীনাথ সুন্দরী কমলা দেবীকে বিয়ে করেন। রাজা জানকীনাথ ছিলেন পরম প্রজা হৈতৈষী। তিনি প্রজাদের পানির কষ্ট দূর করতে একটি দিঘি খনন করেন, কিন্তু তাতে কোনো পানি ওঠে না। এক রাতে রাজার স্বপ্নে নির্দেশ পান, রানী যদি দিঘির মাঝখানে পূজা দেন তবেই পানি উঠবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদু যে ইতিহাস বলতো আর কি, ইতিহাসের সময় বলতো যে যখন এটা খোদা হয়েছিল, উঠে যাওয়ার পরে দিয়ে যে স্বপ্নে দেখলো যে আবার রানীরা যদি পুকুরে ছাড়া হয় তাইলে এই পুকুরে পানি উঠবো। এই স্বপ্নে দেখে সেরে আবার তখন রানীরা জানাইলো, রানী রাজি হইলো, তাহলে রাজার মান সম্মান যায়। তো রানী যখন রাজি হয়েছে তখন চতুর্দিক দিয়ে ডোল ঘোষণা করে দিছে যে রানী নামতেছে। কমলা রানী নামলেন পুকুরের বুকে। পূজায় বসতে চারদিক থেকে পানি উঠতে শুরু করলো। ধীরে ধীরে তা এসে ছুঁলো তার চরণ। পানি উঠতে উঠতে ডুবে গেল কোমর, বুক। কিন্তু রানী আর উঠে এলেন না, মিলিয়ে গেলেন সেই জলে। 7 ভাইয়ের এক বোন আছিল কমলা রানী, এটা আমার দাদু বলতো আর কি, যে 7 ভাইয়ের এক বোন। তখন কমলা রানী কাকের কাছে চিঠি দিছিল, এই চিঠি নিয়ে কাক গেছে আর কমলা রানী পান হাতে নিয়ে পুকুরে পারে আসছে। তখন পুকুরে বুক বুক করে পানি উঠছে, কমলা রানী পুকুরে নামে গেছে। তার ভাইয়ের নায়া সেরা তারা না পায়, শুধু চুলগুলা পাইছে। একটা চুল রাখছিল, এই চুলটা এই রংমহলে আছিল একটা খড়ার ভিতরে। রানী চলে গেলেও রেখে গেলেন তার দুধের শিশু রাজপুত্র রঘুনাথকে। তবে রাতের আধারে রাজার ডাকে রানী ফিরতেন। শিশুকে স্তন পান করিয়ে আবার ফিরে যেতেন সেই জলে। এক রাতে আবেগে ভেসে রানীকে স্পর্শ করতে যান রাজা জানকীনাথ। আর তারপর থেকেই কমলা রানী চিরতরে হারিয়ে যান সেই জলে, ফিরে আসেননি আর কখনোই। যে এই যে একটা বাচ্চা তো গেছিল রঘুনাথ, এই রঘুনাথরে এই জায়গাতেই, এই কাছে আর কি, এইখানেই একটা টং বান্ধা দিছিল, এখানে কমলা রানী দুধ খাওয়াইতো। কিছুদিন পরে দিয়া রাজায় কইতেছে যে এটারে ধরতে হইব আবার। কমলা রানী যখন দুধ খাওয়াই যায় তখন তাফা দিয়ে ধরছিল, ধরার পরে দিয়া তার হাতের আংটিটা আসছিল, এই আংটিটাও ছিল রংমহলে। এটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এটা বিক্রি হয়েছে। যেটা কমলা রানী দিঘির পার, সাগর দিঘির পার নামে পরিচিত। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, আর এই জায়গায় বিভিন্ন এলাকা থেকে পর্যটন হিসাবে লোকজন আসে দেখার জন্যে। আমরা চাই যেন এটা ধরে রাখতে পারি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এটার দৃষ্টি দেয়, যাতে একটা পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত হয়। স্থানীয়রা বলেন, ঐতিহ্যবাহী কমলা রানী দিঘি দেখতে প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় জমান দিঘি পারে। তাই তারা সংস্কারের মাধ্যমে দিঘিটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ জানান, যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে নিয়ে যাবে এই ইতিহাসকে। কমলা রানী দিঘিটি এটা হচ্ছে ঐতিহ্যগতভাবে আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিঘি, এবং এর কিছু অংশ নাব্যতা যেরকম করেছে, কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে এই দিঘিটি কিভাবে সংরক্ষণ করা যায় এবং এর পরবর্তীতে এর কার্যক্রম যে রয়েছে, এবং দিঘিটি ঐতিহ্যগত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই দুর্গাপুরবাসীর জন্য। কমলা রানী হারিয়ে গেলেও তার ইতিহাস আমাদের মাঝে অমলিন। তার ভালোবাসা, আত্মত্যাগ আর বেদনাবাহ ঘটনা চিরকাল নশ্বর হয়ে থাকবে মানব জীবনে।